নমস্কার বন্ধুরা, ভালোবাসার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাবো কুঁদরির ঝাল। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। প্রথমে আমি কুঁদরি একটু লম্বা লম্বা সরু সরু করে কেটে জলে ভিজিয়ে রেখে দিয়েছি। এরপর কড়াতে সামান্য একটু তেল দিয়ে দিলাম, আর তেল বেশ গরম হয়ে এলে খানিকটা কালো জিরে ফোড়ন দিলাম। কালো জিরে ফোড়নের খুব সুন্দর গন্ধ বেরোলে কেটে রাখা কুঁদরিগুলোর জল ঝরিয়ে দিয়ে দিলাম, আর তার সাথে সামান্য একটু নুন ছিটিয়ে দিলাম, আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে কুঁদরিগুলোকে কিছুক্ষণের জন্য নেড়েচেড়ে ভেজে নেব। প্রায় 3-4 মিনিটের মতন কুঁদরিগুলোকে আমি নেড়েচেড়ে নিয়েছি। কুঁদরি প্রায় অনেকটাই মজে এসেছে আর হালকা ভাজা ভাজা হয়ে এসেছে। এই সময় আমি এই কুঁদরিগুলোকে কড়া থেকে উঠিয়ে রেখে দিলাম। সবগুলো কুঁদরি কড়া থেকে উঠিয়ে নিয়ে আমি ওই কড়াতেই সামান্য একটু তেল দিলাম, আর তেল গরম হয়ে এলে আমি একটু ছোটো সাইজের কুচনো পেঁয়াজ ফোড়ন দিয়ে দিলাম। এবার এই পেঁয়াজ কুচিটাকে কিছুক্ষণের জন্য নেড়েচেড়ে আমি ভেজে নেব, যতক্ষণ না পেঁয়াজ কুচি নরম হয়ে আসে। পেঁয়াজ নরম হয়ে এলে আমি একটি মিডিয়াম সাইজের টমেটোকে কুচি করে দিয়ে দিলাম। এবার নুন আর হলুদ গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর তার সাথে হাতের কষে 1 কোষ জল দিয়ে আমি এই পেঁয়াজ আর টমেটো আর নুন হলুদ গুঁড়োকে নেড়েচেড়ে নেব, যতক্ষণ না টমেটো পেঁয়াজ গলে গিয়ে একটু নরম হয়ে আসে। এভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে নেবার পরে টমেটো বেশ গলে এসেছে। এই সময় আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে পোস্ত বেটে রেখেছিলাম, সেই বাটা সর্ষে পোস্ত দিয়ে দিলাম, আর তার সাথে সামান্য একটু বাটি ধোয়া জল দিয়ে দিলাম। এবার সর্ষে পোস্ত বাটাটাকে কিছুক্ষণের জন্য নেড়েচেড়ে একটু কষিয়ে নেব, যতক্ষণ না মশলায় তেল ছেড়ে আসে। মশলায় তেল ছেড়ে আসলে ভেজে রাখা কুঁদরিগুলোকে এবার মশলাতে দিয়ে দিলাম, আর কুঁদরিগুলো এবার মশলার সাথে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নেব। এভাবে কুঁদরি মশলার সাথে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নেবার পরে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর তার সাথে সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেম একদম কম করে দিয়ে ঢাকা দিয়ে প্রায় 3 থেকে 4 মিনিটের মতন কুঁদরিটাকে আবারও কিছু রান্না হতে দেব। 3 থেকে 4 মিনিটের মতন এভাবে ঢাকা দিয়ে রান্না করার পরে ঢাকনা খুলে দিলাম। এবার আমি কুঁদরিগুলোকে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে জল আরও একটু খানিকটা শুকিয়ে নেব। কুঁদরিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর বেশ মাখা মাখা হয়ে এসেছে। এই সময় আমি স্বাদের ব্যালেন্সের জন্য কয়েকটা চিনির দানা ছড়িয়ে দিলাম, আর চিনি দেওয়ার পর আবারও বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর শেষে আমি সামান্য একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম, আর সর্ষের তেল ছড়িয়ে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ একদম বন্ধ করে দিলাম, আর ঢাকা দিয়ে প্রায় আরও কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে এরপরে কুঁদরির ঝাল সার্ভ করে দিলাম। বন্ধুরা, আমার আজকের এই কুঁদরির ঝালের রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দেবে। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।